আজ সন্ধ্যা 7:30টার সময় বাংলাদেশ ভারত এই এশিয়ানস কাপ বাছাই পর্বের যেই ম্যাচটা ওইটা অনুষ্ঠিত হবে। তো ওই ম্যাচে আসলে কাদের সম্ভাবনা বেশি সেই সম্পর্কে জাস্ট বেসিক একটু আলোচনা করব। কারণ আমরা দেখা যাচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ব্রাজিল, আর্জেন্টিনা বা স্পেন এইগুলা নিয়ে যে নলেজ রাখি, ফুটবল নলেজ রাখি, আসলে বাংলাদেশ টিম বা ভারত টিম সম্পর্কে ওই লেভেলের নলেজ নেই। তো বাংলাদেশ টিম সম্পর্কে মোটামুটি একটা নলেজ আছে, বাট ভারত টিম সম্পর্কে মিনিমাম নলেজটুকু আমার নাই। এক সুনীল ছেত্রীর ছাড়া জাস্ট রেকর্ডগুলো জানি, এর বেশি বাইরে কিছু জানি না। তারপরে ওভারঅল একটা জাস্ট বাংলাদেশের সাইড থেকে আমি একটু আলোচনা করি যে ম্যাচটা কী হতে পারে। দেখেন, এই ম্যাচ যখন শুরু হবে তখন মোটামুটি বাংলাদেশ একটা ডিফারেন্ট উন্মাদনা নিয়ে মাঠে নামবে। কেননা এই হামজা চৌধুরী একটা ডিফারেন্ট ভাইব সৃষ্টি করেছে। কেন? সে ওই যে প্রিমিয়ার লিগ খেলে, এই কারণে বাংলাদেশ দলে বা সাউথ এশিয়ায় এসে একটা ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করেছে। তো এই হাইপটা কি আদৌ কোনো কাজে দিবে বাংলাদেশকে? আমার কাছে মনে হচ্ছে এইটা খুব ভালোভাবে কাজে দিবে। কেননা হামজা চৌধুরী এজ এ অ্যাটাকিং মিডফিল্ডার বাংলাদেশ টিমের সাথে খেলবে। আবার ওইদিকে যদি তাকে প্ল্যান করে ফুল ম্যাচটা সাজানো হয়, তাকে যদি প্ল্যান করেই সাজানো হয়, তাহলে এইখানে বাংলাদেশের জন্য ফায়দা। মোটামুটি অপোনেন্টের 2-3টা প্লেয়ার একে মার্ক করে রাখবে। যেই ফ্যাসিলিটি যদি বাংলাদেশের অন্যান্য প্লেয়ারগুলো উঠাতে পারে, তাহলে বলা যায় যে মোটামুটি বাংলাদেশ টিমের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। এই ক্ষেত্রে সে যদি দেখা যায় মাঝে মধ্যে ডিফেন্সিভ মিডে বা একটু ডিফেন্সে চলে যায়, তখন কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশ ফ্যাসিলিটি উড়া দিতে পারবে। এক্ষেত্রে রাকিব হাসান আছে, যে আমি প্রিভিয়াস টাইম দেখছি রাকিব হাসান খুব বেশি কাউন্টার অ্যাটাকে যায়। তো এই কাউন্টার অ্যাটাকটাকে কাজে লাগাতে হবে, তার সাথে মোরসালিনরা উপরে উঠতে হবে। যদি দেখা যায় যে এক রাকিব হাসান বল টান দিল, তারপর আর আশপাশ নাই, ডানে কেউ নেই, বামে কেউ নেই, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে, তাহলে আসলে বাংলাদেশের জন্য কোনো ফায়দা হবে না। তো এজ এ টিম, যেহেতু বাংলাদেশের এই যে একজন প্ল্যানিংয়ে করা হচ্ছে, ম্যাচটা সাজানো হচ্ছে মিডফিল্ড বেস অনেকটাই, তো এইখানে মোটামুটি সবাই অ্যাক্টিভ থাকতে হবে। কারণ সে ওই যে হামজা চৌধুরী অনেক অ্যাক্টিভ একটা প্লেয়ার, প্রিমিয়ার লিগের প্লেয়ার তো আর নর্মাল কেউ না, মোটামুটি অনেক অ্যাক্টিভ একটা প্লেয়ার। আর সেই প্লেয়ারকে প্রপারলি ইউটিলাইজ করতে হলে বাকিদেরকে অ্যাক্টিভ হয়ে উঠতে হবে, তাকে সাপোর্ট করতে হবে। যখন তারা সাপোর্ট করবে, তখন আশা করা যায় ভালো একটা ফিডব্যাক আসবে। হামজা চৌধুরী উপলক্ষে অলরেডি ওদের সুনীল ছেত্রী এসছে, তো ইজ এ গুড ফিনিশার। তো সে খুবই ভালো ফিনিশার আছে, ঠিক আছে, বাট তাদেরও কিন্তু মোটামুটি ভালো একটা পজিশন আছে। তারা মোটামুটি আশা করা যায় হয়তো বা 15-20 বছরের মধ্যে তারা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলবে। কিন্তু বাংলাদেশ কি আদৌ পারবে? আমার কাছে মনে হয় সেইটা থেকে বাংলাদেশ অনেক অনেক পিছিয়ে। তো এই হামজা চৌধুরী বেস্ট প্ল্যান করে যদি বাংলাদেশের আদৌ ফায়দা হয়, তাহলে আমরা পিছিয়ে থাকবো। একে বেস করেই সাজাই, মোটামুটি ডিফারেন্ট একটা উপলক্ষ সৃষ্টি করি আমরা এখানে, যে বাংলাদেশ ফুটবলে একটা নাম সৃষ্টি করি। যদি ফুটবলের নাম সৃষ্টি করতে পারি, তাহলে আরও ভালো ভালো প্লেয়ার, প্রবাসী প্লেয়াররা আসবে। তখন এইগুলো নিয়ে মোটামুটি বাংলাদেশেও একটা, মনে করেন, বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার স্বপ্ন দেখতে পারে। আমার কাছে মনে হয় আগামী ম্যাচে বাংলাদেশ এই হামজা চৌধুরী হাইপ নিয়ে কিছুটা এগিয়ে থাকবে, মনোবল একটু ডিফারেন্ট থাকবে। এই জায়গায় যদি কাজে লাগিয়ে বাংলাদেশ জিতে যেতে পারে, তাহলে আমি অবাক হব না, আপনারাও অবাক হওয়ার কিছু থাকবে না। সবাই প্রত্যাশা নিয়েই আছে যে বাংলাদেশ জিতে যাবে। তবে মাঠের খেলা আর কল্পনা অনেক ভিন্ন। মাঠের খেলায় যে কোনো কিছু হতে পারে, যে হামজা চৌধুরী একা জিতে দেবে সেইটা ভাবাও বোকামি হবে। তো দিন শেষে যারা ভালো খেলবে তারাই আশা করি জিতবে।